আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম নেগার অপশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বরাবর মতো নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তো আমি আপনাদেরকে পার্ট 1 দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আল্লাহু ওয়ালমেটের যে ফ্রেমটি আছে এটির কাজ কিভাবে আপনারা শুরু করবেন এটি দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টটির মাধ্যমে ওয়ালমেটের যে ফ্রেমটি আছে এটি কমপ্লিট করে দেখিয়ে দিব। তো তৃতীয় নম্বর পার্ট এবং চতুর্থ নম্বর পার্টের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহু ওয়ালমেটটি কমপ্লিট করে দেখিয়ে দিব। তো পঞ্চম নম্বর যে পার্টটি আছে এটার মাধ্যমে আমি আপনাদেরকে ওয়ালমেটটি কমপ্লিট করে দেখিয়ে দিব কিভাবে আপনারা জয়েন দিবেন, কিভাবে আপনারা জরকা লাগাবেন, কিভাবে আপনারা তোড়া লাগাবেন, এটি কমপ্লিট করে দেখিয়ে দিব। তো একই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের এই আল্লাহু ওয়ালমেটটি কমপ্লিট করার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। আমি আপনাদেরকে এটি ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পারবেন, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তো আজকের কাজটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টার পরে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমরা চতুর্থ নম্বর রাউন্ডের একেবারে লাস্ট পর্যন্ত চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত আমি করে নিয়েছি। তো এখন এই যে আমাদের সুতোটির মাধ্যমে দুটি ফিতে আছে সাদাফাতি। তো আমরা আবার কী করবো, ডান হাতের সুতোটির মাধ্যমে দুটি সাদাফাতি ভরে নিব। তারপর আমরা আবার সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব, একটি সাদাফাতি আর একটি নীল ফিতে, লাস্টের যে নীল ফিতে আছে কর্স দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব, নীল ফিতেটি। তো আবার এখানে একটি চার ফুল তৈরি করার জন্য ডান হাতের সুতোটির মাধ্যমে দুটি নীল ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত চলে এসেছে। এখন আমাদের সুতাটির মাধ্যমে দুটি ফিতে আছে, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা আবার কী করবো, এই যে বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা এখন কী করবো, এই দুটি ফিতে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিব। একই নিয়মে আমরা যে ফার্স্ট নম্বর রাউন্ডটি শুরু করার উপযোগী হয়ে যাবো আমাদের এখানে। এই যে আমি এখানে দুটি গিট দিয়ে নিচ্ছি। তো আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আবার যে কোনো একটি সাথে যে ফিতেটি দিয়ে বের করে নিব। আবার ফার্স্ট নম্বর রাউন্ডে শুরু করার জন্য ডান হাতের সুতাটির মাধ্যমে তিনটি ফিতে ভরে নিব, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। লাস্টের যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিব এভাবে। এই যে হয়ে গেছে। এই যে বাম পাশ থেকে ফিতেটি কমন নিয়ে নিচ্ছি, নীল ফিতেটি। তো এই যে আমরা আবার কী করবো, ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদা ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। তো এইভাবে আমি আরও তিনটি ফুল করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা ফিতে দিয়ে দুটি ফুল তৈরি করার পরে সুতাটির মাধ্যমে এখন দুটি ফিতে আছে সাদা ফিতে। তারপরে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিয়েছি, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো লাস্টে যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি একই নিয়মে। এই যে সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তারপরে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদা ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে আরেকটি ফুল তৈরি করার পরে সুতার মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটি ফিতে আছে, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। ডান হাতের মাধ্যমে আবার দুটি ফিতে ভরে নিয়েছি, একটি সাদা ফিতে একটি নীল ফিতে। তো লাস্টে যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। যে সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি নীল ফিতে ভরবো, সামনে থেকে একটি নীল ফিতে কমন নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন সুতাটির মধ্যে এখন দুটি ফিতে আছে নীল ফিতে। তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদা ফিতে ভরবো, সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিব। কমন নেওয়ার পর আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিয়েছি, একটি সাদা ফিতে একটি নীল ফিতে। তো লাস্টের যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তারপরও ডান হাতের সুতার মাধ্যমে দুটি নীল ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এই যে ফিতেটি কমন নিয়ে নিচ্ছি। তারপরও ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরবো, সামনে থেকে যে নীল ফিতেটি কমন নিয়ে নিব। একই নিয়মে কমন নেওয়ার পরে যে আমরা ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিয়েছি, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। তো লাস্টের যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি।
এই যে সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তারপর ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি নীল ফিতে করবো, সামনে থেকে নীল ফিতেটি কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি থেকে যদি একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিবে সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা যদি কোনো অংশ বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও আপনারা কী রিলেটেড চান আপনারা তাও আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তারপর আমরা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা ফিতে আরেকটি নীল ফিতে করবো, সামনে থেকে একটি সাদা ফিতে কমন নিয়ে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমাদের একই নিয়ম ফলো করে এই রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। এভাবে শেপটি উঠিয়ে নিতে হবে। এই যে এতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করে আবার ফিরে আসতেছি। তো দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি ফার্স্ট নাম্বার রাউন্ডের একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। এই যে এতটুকু পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এই যে আমাদের সুতাটির মাধ্যমে দুটি ফিতে আছে সাদা ফিতে। তো আমরা আবার কী করবো, ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব। একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তো আবার আমরা কি করব, ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিতে হবে, একটি সাদা একটি নীল। লাস্টের যে নীল ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। আবার এই যে এই ফিতেটি কমন নিয়ে নিব, বাম পাশ থেকে সাদা ফিতেটি। তো এই রাউন্ডটিকে কমপ্লিট করার জন্য বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিতে হবে। এই দুটি ফিতে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। যেন আমাদের ফিতেগুলো নড়াচড়া না করে। তো এই যে হয়ে গেছে। আবারও যে কোনো একটি সুতে ফিতেটি দিয়ে বের করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মধ্যে একটি ফিতে আছে। তো এখন আমরা আবার কি করবো, একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে একটি ফিতে ভরে নিব আর বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। এই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি ফিতে ভরে নিয়েছে আর বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে ভরে নিয়েছে, একটি নীল একটি সাদা। তো লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি একই নিয়মে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একটি চার হোল তৈরি করা হয়ে গেছে। আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে একটি ফিতে ভরে নিব আর বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব। তো এই যে আবার একই নিয়মে বাম হাতের লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি চার ফুল তৈরি করা হয়ে গেছে। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে একটি ফিতে ভরে নিব আর বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব। এভাবে আমাদের এখানে 7টি ফুল তৈরি করে নিতে হবে। তো এই যে আমি বাকিগুলো করে ফিরে আসতেছি, আবার একই নিয়ম ফলো করে আশা করি আপনারা বুঝতে পেরেছি। তো আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য এই যে এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি 7টি ফুল তৈরি করে নিয়েছি। তো এখন আমরা কী করবো, যে এখানে 7 নম্বর ফুলটি তৈরি করে তারপর আমরা আবার ওই যে 2য় নম্বর রাউন্ডে এদিকে করবো, তারপর আবার 3য় নম্বর রাউন্ডে এদিকে করবো। এভাবেই আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত করে দেখিয়ে দিব। তো এই যে এতটুকুর ভিতরে আমি আপনাদেরকে এরকম 2টি ঘর তৈরি করে দেখিয়ে দিব, তাহলে আপনারা আশা করি খুব সহজে বুঝতে পারবেন। তো এই যে আমি আবারও 7 নম্বর ফুলটি তৈরি করার জন্য লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটিকে আমার দিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমাদের এই যে সুতাটির মাধ্যমে একটি ফিতে আছে, এই যে সাদা ফিতেটি। তারপর বাম হাতের সুতাটির মাধ্যমে 3টি ফিতে ঘুরিয়ে নিয়েছি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তো আবার কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। বাম হাতের সুতাটির মাধ্যমে আমরা দুটি ফিতে করে নিয়েছি সাদা ফিতে। তো লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে আবার এই সাদা ফিতেটি কমন নিয়ে নিব ডান পাশ থেকে। তো আবার একই নেব, ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে এই ফিতেটি কমন নিয়ে নিব সাদা ফিতেটি।
তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদা ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। একই নিয়মে দুটি ফুল তৈরি করার পরে যে সাদা ফিতে দিয়ে তারপর আবার আমাদের সুতাটির মাধ্যমে যে দেখতে পাচ্ছেন দুইটি ফিতে আছে সাদা ফিতে, তারপরে যে বাম হাতের সুতাটির মাধ্যমে দুইটি ফিতে করে নিয়েছি, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে, লাস্টে যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই রাউন্ডের একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। তো এখন আমরা কি করবো, যে এপাশ থেকে আমরা দুইটি ফিতে কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতাটির মাধ্যমে তিনটি ফিতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটি ফিতে হচ্ছে সুতার মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতাটির মাধ্যমে তিনটি ফিতে আছে সাদা ফিতে। তো আমরা আবার এখানে একটি চার ফুল তৈরি করার জন্য বাম হাতের সুতাটির মাধ্যমে একটি ফিতে ভরে নিব সাদা ফিতে। এই যে ক্রস দিয়ে নিচ্ছি। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তখন আবার কি করবে, যে এখান থেকে আমরা আবার এই ফিতেটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতাটির মাধ্যমে দুটি ফিতে চলে আসবে। তারপরে এই রাউন্ডটিকে এই যে এভাবে ঘুরিয়ে নিব। তো এখন এই যে আমাদের এই দুটি ফিতে আছে সুতাটির মাধ্যমে, তারপর চার ফিল্ড তৈরি করার জন্য ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি নীল ফিতে ভরে নিতে হবে। এই যে লাস্টে যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নেবে একই নিয়মে। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিব, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। লাস্টের নীল ফিতেটি আবার ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এই যে লাস্টের সাদা ফিতেটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে সাদা ফিতেটি কমন নিয়ে নিব। তো আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি নীল ফিতে করবো, সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। এই যে লাস্টের নীল ফিতেটি ক্রস দিয়ে নিচ্ছি। তো আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। লাস্টের নীল ফিতেটি আবারও ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই সাদা ফিতেটি কমন নিয়ে নেব। আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করতে হবে, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিতে হবে, একটি নীল ফিতে একটি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে এই ফিতেটি কমন নিয়ে নিতে হবে। তো এই যে আবারও এই রাউন্ডটিকে কমপ্লিট করার জন্য বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরে নিতে হবে। এই যে দুটি নীল ফিতে ভরে নিচ্ছি। তো আমরা এখন কি করবো, এই দুটি ফিতে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখানে দুটিকে দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার কি করবো, এই যে কোনো একটি সুতায় যে এই ফিতেটি দিয়ে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মাধ্যমে একটি ফিতে আছে। তো এখন আমরা আবার কি করবো, 4 নম্বর রাউন্ডে শুরু করার জন্য যে বাম হাতের সুতাটির মাধ্যমে তিনটি ফিতে ভরে নিব, একটি সাদা ফিতে আর দুটি নীল ফিতে। তো লাস্টের যে নীল ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে আমরা এই পাশ থেকে এই ফিতেটি কমন নিয়ে নিব ডান পাশ থেকে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আবার একই নিয়মে বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিবে একই নিয়মে। তো আবার একই নিয়মে বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে দুইটি সাদা ফিতে। তো লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। আবার একই নিয়মে বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব, যে দুটি নীল ফিতে। লাস্টের যে নীল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। আবারও বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি ফিতে ভরবো, ক্রস দিয়ে সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব।
এই যে আবারও দুটি ফিতে ভরে নিচ্ছি। এই যে লাস্টের যে সাদা ফিতে আছে এটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এখন আমরা আবারও কী করবো, একই নিয়মে দুটি ফিতে কমন নিয়ে নেব, তারপর আমাদের সুতাটির মাধ্যমে 3টি ফিতে চলে আসবে। তারপর আমরা কী করবো, এই রাউন্ডটিকে কমপ্লিট করার জন্য যে বাম হাতের সুতাটির মাধ্যমে একটি ফিতে ভরে নেব নীল ফিতে। তো আবার আমরা যে ফিতেটি কর্স দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4 নম্বর রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আবার আমাদের 5 নম্বর রাউন্ডে শুরু করতে হবে। তো তার জন্য এই যে আবার আমরা ডান হাতের সুতাটি এই যে এই ফিতেটি দিয়ে বের করে নিব, তাহলে আমাদের সুতাটির মাধ্যমে 2টি ফিতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মাধ্যমে 2টি ফিতে আছে, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তারপর আমরা এখন কী করবো, 4 ফিতে তৈরি করার জন্য ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি ফিতে ভরে নিব। এই যে লাস্টের যে নীল ফিতে আছে এটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই সাদা ফিতেটি কমন নিয়ে নিব। আবার একই নিব, ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি নীল ফিতে ভরবো, সামনে থেকে একটি নীল ফিতে কমন নিয়ে নিব। এই যে লাস্টের নীল ফিতেটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি সাদা ফিতে ভরবো, সামনে থেকে যে নীল ফিতেটি কমন নিয়ে নিব। এই যে লাস্টের যে সাদা ফিতে আছে এটি কর্স দিয়ে নিচ্ছি। তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি ফিতে ভরবো, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে। এই যে নীল ফিতেটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব বাম হাতের সুতাটি দিয়ে। তারপর একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি নীল ফিতে ভরবো, সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। এই যে লাস্টের ফিতেটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো আবার একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি সাদা ফিতে ভরবো, সামনে থেকে এই ফিতেটি কমন নিয়ে নিব। এই যে লাস্টের সাদা ফিতেটি কর্স দিয়ে নিচ্ছি। সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি 5 নম্বর রাউন্ডে। তো আবার কি করবো, একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে 2টি ফিতে ভরবো, একটি সাদা ফিতে আর একটি নীল ফিতে ভরে নেওয়ার পর আমরা এখন এই 2টি ফিতে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখানে আমরা 5 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিব 2টি গিট দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডের মাধ্যমে 2টি ঘর তৈরি করা হয়ে গেছে। তো আমাদের এই রাউন্ডের মাধ্যমে 8টি ঘর তৈরি করে নিতে হবে, আরও 6টি ঘর তৈরি করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একই নিয়ম ফলো করে আমি বাকিগুলো ক্যামেরা অর্ডার করে নিব। তো আপনারা একই নিয়ম ফলো করে এইভাবে করে নেবেন। এখান থেকে আবারও কাজটা শুরু করতে পারেন বা এখান থেকে আপনারা যে কোনো এক পাশ থেকে কাজটা শুরু করতে পারবেন। তো আমি আবারও ক্যামেরা অর্ডারে বাকিগুলো করে ফিরে আসতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি আল্লাহু ওয়ালমেটের যে ফ্রেমটি আছে এটি বাকি অংশটি কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে এই যে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চার্টের প্রথম যে রাউন্ডটি আছে এটার মাধ্যমে আমি প্রথম 34টি ফুল তৈরি করে নিয়েছি। তো আমাদের দোনো পাশে একই নিয়মে ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন যে রাউন্ডটা আমি ক্যামেরা অর্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানের মাধ্যমে আমাদের 28টি ফুল তৈরি করা হয়েছে। তো 28টি ফুলের ভিতরে আমাদের এখানে 7টি ঘর তৈরি করা হয়েছে, আরেকটি ঘরের কিছু অংশ তৈরি করা হয়েছে। তো বাকিগুলো যদি আমরা করি তাহলে আমরা পরবর্তীতে যখন আমরা জোড়া দেব তখন আমাদের জোড়াটা কমপ্লিট করা যাবে না, কেননা এখানে বেশি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইলো। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আল্লাহু ওয়ালমেটটিকে তৈরি করে নেবেন, এটি দেখিয়ে দিব। তো ওই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।